পৌরাণিক কাহিনী অনুসারে বাধা বিনাশক ভগবান গণেশের জন্ম জানুয়ারি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে হয়েছিল। এটি ভারত জুড়ে বিভিন্ন নামে পরিচিত। এটি মাঘ বিনায়ক চতুর্থী, তিলকুণ্ড চতুর্থী এবং বরদ চতুর্থী নামেও পরিচিত। সনাতন ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে গণেশের পুজো করলে সুখ এবং সমৃদ্ধি আসে। পঞ্জিকা অনুযায়ী এই বছর গণেশ চতুর্থী পালিত হবে আগামী 1 ফেব্রুয়ারি। পুজোর শুভ মুহূর্ত হবে সকাল 11:38 থেকে দুপুর 1:40 পর্যন্ত। গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের জন্ম হয়েছিল, তাই এই দিনে ভক্তরা বিঘ্নহর্তা দেবতার পুজো করে তার আশীর্বাদ লাভ করে। তবে এই সিদ্ধিবিনায়ক অর্থাৎ গণেশের পুজো কিন্তু শুধু একাই করা হয় না, তার সাথে সাথে লক্ষ্মীরও উপাসনা করা হয়। ভগবান গণেশ হিন্দু সম্প্রদায়ের প্রিয় ঈশ্বর। ভক্তরা এই শুভ দিনে উপবাস পালন করেন এবং বিভিন্ন বাধা বিপদ থেকে মুক্ত হতে জীবনের জন্য কোনো কিছু শুভ পাওয়ার আশায় এই পুজো করে থাকেন। কারণ গণেশকে বাধা দূরীকরণকারী হিসেবে বিবেচনা করা হয়। গণেশ চতুর্থী ব্রত পালন করার কিছু নিয়ম রয়েছে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, তারপর স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে সংকল্প করতে হবে। এরপর ধ্যান করে উদয় হওয়া সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে। ব্রত পালনের জন্য অবশ্যই নিরামিষ ভোজন গ্রহণ করতে হবে, পুজো করতে হবে এবং ভগবানকে মোদক ও মিষ্টি নিবেদন করতে হবে, কেননা গণেশ মোদক এবং মিষ্টি খেতে খুবই পছন্দ করেন। এইবার এই পুজোর ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে, সাথে আরতি করতে হবে। আরতি করার পরেই এবং সূর্যাস্তের পরেই আপনারা উপবাস থাকলে উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়া এই পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন গণেশ চতুর্থীর দিন অথবা সিদ্ধিবিনায়ক চতুর্থীর দিন শুধুমাত্র শুভ সময়ে সিদ্ধিবিনায়কের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে একজন বুদ্ধি সিদ্ধি লাভ করতে পারেন। বিকেল হলো পুজোর উপযুক্ত সময়। একেবারে মূর্তি স্থাপন হয়ে গেলে এখানে ওখানে প্রতিমা কোনোভাবে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। সঠিক দিক নির্বাচন করে শুধুমাত্র পূর্ব বা উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। এতে গণপতির আশীর্বাদ 10 দিন বাড়িতে থাকবে। যদি ঘরে মূর্তি স্থাপন করতে চান সেক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা সকাল তাকে পুজো অর্পণ করতে হবে এবং 10 দিন ধরে আরতি করতে হবে। প্রতিমার ঘর যেন কোনোভাবেই অন্ধকার না হয়, ঘর খালি রাখবেন না, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। গণেশকে সিঁদুর, দুর্বাঘাস এবং মোদক নিবেদন করতে হয়। তবে গণেশ পুজোয় কেতকী ফুল এবং তুলসী পাতা ব্যবহার করবেন না। পুজোয় বাসি অথবা শুকনো ফুল রাখবেন না। পুজোর পোশাক হিসেবে গৌরীর পুত্র গণেশের প্রিয় রং হলো লাল অথবা সবুজ, তাই এই দুটি রঙের পোশাক পরেই পুজো করতে পারেন। ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না। যদি আপনি এটি করেন তবে 10 দিনের পুজো আপনার বৃথা যাবে। আপনি যে পুজো করছেন তার কোনো শুভ ফল পাবেন না। গণেশ উৎসবের সময় মাংস এবং কোনো রকম মদ্যপান করা যাবে না। তামসিক খাবার থেকেও দূরে থাকতে হবে। গণেশ চতুর্থীর উপবাস যদি পালন করে থাকেন তাহলে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং দেহের সঙ্গে সঙ্গে মনের পবিত্রতাও বজায় রাখতে হবে। সিদ্ধিবিনায়কের পুজোর পদ্ধতিটা জেনে নিন। গণেশ চতুর্থীর দিন তার আরাধনা করতে বিশেষ কিছুর প্রয়োজন পড়ে না, তবে এই শুভ দিনে খুব সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শ উপাচার পদ্ধতিতে পুজো করে দক্ষিণা অর্পণ করে 21টি লাড্ডু অর্পণ করতে হয়। এই 21টি লাড্ডুর মধ্যে 5টি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করে দেওয়া হয়। গণেশের মূর্তি সেরা সময়ে নদী অথবা পুকুরে বিসর্জন করা হয়। এই দিনে গণেশের পুজো করলে জ্ঞান এবং সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা বিপদ দূরে সরে যায়।
আপনিও যদি উপবাস রেখে এই পুজোর ব্রত পালন করে থাকেন এবং নিষ্ঠা করে সকল নিয়ম মেনে পুজো করে থাকেন, তাহলে আপনার জীবনে সকল বাধা বিপদ কেটে গিয়ে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার সকল মনের আশা পূর্ণ করবেন সিদ্ধিবিনায়ক। যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত। গণেশ চতুর্থীর উপবাসের সাথে সাথে গণেশ চতুর্থীর ব্রত কাহিনী শুনলে গণেশ তার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসেন। চলুন দেখে নেওয়া যাক গণেশ চতুর্থীর ব্রত কাহিনী। একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকানো উবটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন, আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবেন না। এরপরে শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন। শিব অনেক বুঝিয়ে বলেন, কিন্তু গণেশজি রাজি হননি। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরশ্ছেদ করেছেন, তখন তিনি খুব রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরশ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাওয়ার ও জল ত্যাগ করেছিলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে। তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস করলে, গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ এবং জীবনের ঝামেলা দূর হয়। গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছে পূরণ করে এবং জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এই ব্রত পালন করলে। ধন্যবাদ।